হাসিব ছিল আমাদের সবার ছোট ভাই। আমরা সত্যিকার অর্থে 2 ঘন্টা আগেও আমাদের যে ধরনের মানসিক এবং শারীরিক সতর্কতা ছিল, এই 2 ঘন্টার মাঝে আমরা সত্যিকারের হৃদয়ে শুধু রক্তক্ষরণ বললে হবে না, আমরা এখনো এখনো হয়তোবা বাস্তব গিয়ে নেই। হাসিব আমাদের চলে গেছেন। আমি শুধু এটি বলবো, আজকে হাসিব জাস্ট 7:30টার সময় আমাকে একটা কল দিয়েছিল। আমি একটা মিটিং এ ছিলাম, আমি কলটা ধরিনি, ভেবেছি রাতে। এই হাসিব ছিল আমাদের সবার ছোট ভাই। সর্বশেষ যখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হয়, তখন হাসিব মিরপুরে দায়িত্ব পালন করে। প্রতিটা দিন ও সেই মিরপুরে ধরার সময় অংশগ্রহণ করেছে। তো আমি ওকে বলতাম যে ভাই, তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি মিরপুরে কেন? তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহবাগে এখানে থাকবে। তখন বলতো যে ভাই, আমি যদি এদিকে যাই অ্যারেস্ট হয়ে যাবো, কিন্তু এখানে আমি কি করতেছি ভাই, এটি ভাই সবাই সাক্ষী রয়েছে। তো যখন ভিডিও পাঠাতো, যখন অনলাইনে নেই, তারপরে যখন পাঠাতো, তখন গর্বে মনটা ভরে যেত ছাত্র দলের। তারপর হাসিবের ভাই, যখন আমরা সর্বপ্রথম হাসিনার গণভবন দখল করা হয়, সেই গণভবনের যে হাসিনার বাসভবন, সেই বাসভবনে এই হাসিবের আপন বড় ভাই যখন প্রবেশ করে, সেটি সারা দেশ উল্লসিত হয়েছিল, আমরা উল্লসিত হয়েছিলাম। পরবর্তীতে জানলাম সে হাসিবের আপন বড় ভাই। হাসিব প্রতিটা সময় মুহূর্তে এত প্রাউড ফিল করতো যে ভাই, আমার ভাই সর্বপ্রথম ভাই এখানে গিয়ে ভাই দখল করেছে ভাই। তারপর ব্যক্তিগত রাজনৈতিক সব বিষয়ে সবার সাথে, এখানে শুধু আমি প্রেসিডেন্ট হিসেবে নয়, জগন্নাথের এমন কেউ বলতে পারবে না যে হাসিবের সাথে কারো কোনো খারাপ সম্পর্ক। আমরা রাজনীতি করি, আমাদের অনেকেরই শুভাকাঙ্ক্ষী থাকে, আবার অনেক পেছনে শত্রু থাকে, কিন্তু আমি বিশ্বাস করি, আমি দেখেছি হাসিবের কোনো শত্রু নেই। এবং সর্বশেষ যকশু হবে, সেখানে আমরা ভেবে রেখেছি মনে মনে সবাই যে আমাদের একটা ভালো ছেলে আছে, কিন্তু আল্লাহ তাআলা ওর ভাগ্যে লিখে রাখে নাই। সবার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন হাসিবকে বেহেশত নসিব করে এবং ওর সুখ শান্ত পরিবারকে মহান রাব্বুল আলামিন ধৈর্য দান করুন। সবার কাছে দোয়া রাখি। সবাইকে আসসালামু আলাইকুম।